অনেক সময় রাতে চলার সময় পিছনে হঠাৎ শব্দ হয়, মানুষ ওখানে ভীত সন্ত্রস্ত হয় যে পিছনে শব্দ হচ্ছে, আমি পিছন দিকে তাকাবো কি তাকাবো না। হাদিসের ভিতরে পিছন দিকে তাকানোর ক্ষেত্রে না তাকানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছে যে তাকানোর দরকার নেই, কিন্তু তাকাইলে যে আহামরি ক্ষতি হবে তাও না। যদি কারো সাহস থাকে তাহলে সে তাকাবে, কিন্তু হাদিসের ভিতরে আসছে যে পিছন থেকে যদি কোনো শব্দ হয় রাতে চলার সময় তাহলে পিছনের দিকে না তাকানো। ওই সময় দোয়া দুরূদ পড়া। কি দোয়া দুরূদ পড়ব? যে ওখানে যদি আয়াতুল কুরসি পারি তো আয়াতুল কুরসি পড়ব, আয়াতুল কুরসি যদি না পারি তাহলে 4 কুল পড়ব, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4 কুল পড়ে আমি হাতের ভিতরে এরকম করে ফু দিয়ে দিব। ফু দিয়ে আমার সমস্ত গা শরীরে এরকম করে মজে দিব একবারে চারিপাশ, তাহলে আমার শরীরটা বন্ধ হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়েও যদি এরকম কেউ করে তাহলেও তার শরীর বন্ধ হয়ে যাবে। শরীর বন্ধ করার বা একটা গণ্ডি দেওয়ার আরও একটা নিয়ম আছে। আমি 4 কুল পড়ে বা আয়াতুল কুরসি পড়ে আমার এই হাতের উল্টা পিঠ, ডান হাতের উল্টা পিঠ বাম হাতের তালুতে আমি এইভাবে আঘাত করব। আমি এইভাবে 3 বার আঘাত করব ফু দিয়ে। 4 কুল পড়ে এরকম করে ফু দিব, ফু দিয়ে এরকম করে 2 পাশেই ফু দেব, ফু দিয়ে আমি এইভাবে 3 বার আঘাত করব। 3 বার আঘাত করার পরে আঘাত করার কারণে কি হবে? 3 বার আঘাত করার কারণে এই আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে একেবারে চারিপাশ রাউন্ড হয়ে একটা গোলাকার বৃত্তের মতন সৃষ্টি হবে। এটাকে সৃষ্টি করবেন আল্লাহ পাক। যদি কোনো শয়তান জিন্নাতের আসর আপনার উপরে আসতেও চাই বা কোনো জিন্নাত যদি আপনার কোনো ক্ষতি করতে চাই, আল্লাহর রহমতে এই 4 কুল বা আয়াতুল কুরসির এই গণ্ডি দেওয়ার কারণে সে এই গণ্ডির ভিতরেও আসতে পারবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। এর জন্য ওই সময় ভীত সন্ত্রস্ত না হয়ে, ভয় তো মানুষের মনের থেকে আসে, মানুষ ভীত হয়ে যায়। তো এরকম যদি রাতে চলার সময় পিছন থেকে কোনো প্রকার শব্দ হয় তাহলে পিছনের দিকে না তাকানোই ভালো এবং মনে মনে দোয়া দুরূদ পড়তে থাকা, 4 কুল পড়ে ফু দেওয়া বা আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া বা অন্য অন্য দোয়া দুরূদ পড়তে থাকা এবং একটু দ্রুত চলতে থাকা।